হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেট। বংবালানেটে আজকের যে ভিডিওটা তোমাদের ক্লাস 12-এর 4th সেমিস্টারের নিউট্রিশন বিষয়ের ওপর সাজেশন সিরিজের আরও একটা নতুন ভিডিও। আজকের ভিডিওতে যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হলো সমাজের জন্য পুষ্টি শিক্ষা। এই সমাজের জন্য পুষ্টি শিক্ষা চ্যাপ্টারটা হওয়ার পরে আর একটা চ্যাপ্টার বাকি থাকবে, সেই চ্যাপ্টারটা খুব তাড়াতাড়ি নিয়ে আসছে তোমাদের জন্য। তো সেই জন্য তোমরা সাথে থেকো। আর এই সমস্ত পিডিএফগুলো যদি চাও, আবারও বলছে বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাবে। ওখানে আমি তোমাদেরকে পিডিএফগুলো সমস্ত প্রোভাইড করে দিই। এখানে 2 নম্বরের প্রশ্নের উত্তরগুলো রেডি করা রয়েছে, 5 নম্বরের প্রশ্নগুলো তোমরা নিজেদের মতো রেডি করে নিও। তোমরা যদি এই সাজেশন সিরিজটা পুরোটা দেখো এবং ফলো করে যাও, তোমাদের কিন্তু নিউট্রিশন বিষয়ের কোনো চিন্তা থাকবে না। তোমরা কিন্তু 5 নাম্বার 2 নম্বরের প্রশ্ন এখান থেকে কমন পাবে। তো চলো দেখে নেওয়া যাক আজকের যে চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন রয়েছে এবং সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কীরকম ধরনের হতে পারে আমি তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। এটা খুবই ছোট একটা চ্যাপ্টার, তো সেই জন্য প্রশ্নও কম আছে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে দেখো পুষ্টি শিক্ষা, দুটি উদ্দেশ্য লেখো। পুষ্টি শিক্ষা কাকে বলেও পড়তে পারে 2 নম্বরের প্রশ্নের জন্য, আমি কাকে বলে এটা পরে রেখেছি বলে এখানে দিইনি। তো পুষ্টি শিক্ষার উদ্দেশ্য কি হতে পারে? পুষ্টি শিক্ষার মাধ্যমে আমরা খাবারের পুষ্টিগুণ সম্পর্কে জানতে পারি, খাবারের গুণমান সম্পর্কে, খাবারের মধ্যে কি কি উপাদান থাকে কোন খাদ্যের মধ্যে, তার নিরাপত্তা সম্পর্কে, কোন খাদ্য আমাদেরকে কোন রোগ প্রতিরোধে সাহায্য করে, এই সমস্ত তথ্য কিন্তু আমরা এখান থেকে জানতে পারি। সঠিক পুষ্টির মাধ্যমে নিজেকে কিভাবে ভালো রাখা যায় এবং সমাজকে সচেতন করে তোলা, এই সমস্ত বিষয়ে প্রত্যেকটা খাবারের পুষ্টিগুণ, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জানতে পারি। নিজেদের খাদ্যাভ্যাস স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন হতে পারি। খাদ্য সম্পর্কে কুসংস্কার, ধর্মীয় গোঁড়ামি, কুখাদ্যাভ্যাস, এই সমস্ত ধারণা দূর করতে পারি। সমাজে অপুষ্টিজনিত রোগগুলো দূর করা সম্ভব হয় পুষ্টি শিক্ষার মাধ্যমে। সুষম খাদ্যের নীতি শিখতে পারি, যেখানে সুষম খাদ্যে বলা হয় যে আমাদের সারাদিনে যতটা ক্যালোরি প্রয়োজন হয় তার 60 থেকে 70% আমরা কার্বোহাইড্রেট থেকে পেয়ে থাকি, আর 10 থেকে 15% আমরা প্রোটিন থেকে পেয়ে থাকি, আর 20 থেকে 25% আমরা ফ্যাট থেকে পেয়ে থাকি। তো এই সমস্ত যে সুষম নীতিগুলো সম্পর্কে জানতে পারি, আমরা বহু কিছু কিন্তু এই পুষ্টি শিক্ষার মাধ্যমে জানতে পারি। তো এটাই উদ্দেশ্য, এগুলোই হবে, তোমরা নিজেদের মতো করে লিখতে পারবে। পুষ্টি শিক্ষার 4টা বিষয় উল্লেখ করতে বলা হয়েছে, যে পুষ্টি শিক্ষার বিষয়গুলো, পুষ্টি শিক্ষার অন্তর্গত কি কি বিষয় থাকে আমি এক্ষুনি বললাম। তার মধ্যে দেখো খাদ্য নির্বাচন, কোন খাদ্যগুলো আমাদের স্বাস্থ্যের পক্ষে উপযোগী, কোন খাদ্যগুলো খেলে আমরা শারীরিকভাবে সুস্থ থাকবো, তো সেই খাদ্য নির্বাচন করা। তার সাথে সাথে কি খাদ্য প্রস্তুতি, যে খাদ্যটা আমরা খাবো সেটাকে ভালোভাবে প্রস্তুত করতে হবে, কোন খাদ্যকে কতটা রান্না করা প্রয়োজন, কিভাবে রান্না করা প্রয়োজন, এই সমস্ত তথ্যগুলো জানা দরকার। এরপরে রয়েছে দেখো খাদ্যাভ্যাস, এছাড়াও কি শৈশব ও প্রাক বিদ্যালয়গামী শিশুর পুষ্টির ব্যবস্থা, এই সমস্তই কিন্তু পুষ্টি শিক্ষার বিষয়। এছাড়াও কি হতে পারে, খাদ্যের মাধ্যমে কিভাবে রোগ সংক্রমণ হয়, রোগীর পথ্য কেমন হওয়া উচিত, খাদ্যের বিশুদ্ধতা কিভাবে রক্ষা করা যায়, তোলা খাবার কি, স্বল্প মূল্যের খাবার কি, অনুপূরক খাদ্য কি, সুষম খাদ্য কি, ব্যালেন্স ডায়েট কি, এই সমস্ত অনেক কিছু তথ্য কিন্তু আমরা সমস্ত কিছু এই পুষ্টি শিক্ষার বিষয়ের মধ্যে আসে। তো এরপরে দেখো পুষ্টি শিক্ষার উপাদানগুলো কি কি সেগুলো সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তো পুষ্টি শিক্ষার যে উপাদানগুলো, যে কোনো কিছু শিক্ষা দিতে গেলে আমাদের যে উপাদানগুলো প্রয়োজন হয়, এখানেও কিন্তু সেই উপাদানগুলোই প্রয়োজন। দেখো আমাদের যে কোনো শিক্ষা দেওয়ার জন্য প্রথমেই যেটা দরকার হয় সেটা হচ্ছে প্রশিক্ষক, মানে যিনি এই বিষয়ে যার জ্ঞান রয়েছে তিনি কি করবে, অন্যান্য মানুষদেরকে বা শিক্ষার্থীদেরকে সেই সম্পর্কে কিছু তথ্য তুলে ধরবেন তাদের কাছে, এবং তাদের কাছে পরিবেশন করবেন, সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন শ্রোতাদের কাছে, তাকেই বলা হয় প্রশিক্ষক। তারপরে রয়েছে যে পুষ্টি বিষয়ক তথ্য। তো এই যে প্রশিক্ষক যেগুলো শ্রোতাদের কাছে তুলে ধরবেন, সেই যে তথ্যগুলো তার কাছে থাকা দরকার, এটাও কিন্তু পুষ্টি শিক্ষার উপাদানের মধ্যে পড়ে। সেই সমস্ত তথ্য পরিবেশনের মাধ্যমেই কিন্তু শিক্ষার্থীরা বা অন্যান্য যারা পুষ্টি শিক্ষা মানে পুষ্টি সম্পর্কে সচেতন হতে চায়, তারা তাদের বাস্তব জীবনের যে প্রয়োগ করবে, সেই প্রয়োগ করার চেষ্টা করার জন্য তাদেরকে কিন্তু সঠিক ধারণা বা সঠিক পুষ্টি বিষয়ক তথ্যগুলো দেওয়া প্রয়োজন। তো সেটা হচ্ছে পুষ্টি বিষয়ক তথ্য। এরপরে হচ্ছে তথ্য প্রদানের মাধ্যম, তথ্য কিভাবে প্রদান করা হচ্ছে সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো শুধুমাত্র অডিওর মাধ্যমে, মানে এই যেমন আমি বলছি তোমরা শুনছো, এই অডিও মাধ্যমে তথ্য প্রদান করা যেতে পারে। অডিও ভিজুয়াল মেথডে শোনা দেখা একসাথে করা যায়। এছাড়া শুধু ভিজুয়ালাইজ মানে শুধু দেখার মাধ্যমেও কিন্তু তথ্য প্রদান করা যায়। এরকম বিভিন্নভাবে কিন্তু নাটকের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে তথ্য প্রদান করা যায়। তো
কোন মাধ্যমটা ব্যবহার করা হচ্ছে। এরপরে রয়েছে শিক্ষার্থী, যে কোনো শিক্ষা দেওয়ার জন্য প্রশিক্ষককে যেমন দরকার তার সাথে সাথে শিক্ষার্থীকেও কিন্তু থাকার প্রয়োজন। শিক্ষার্থী না হলে কাকেই প্রশিক্ষকরা শিক্ষাদান করবে। তো সেই কারণে পুষ্টি শিক্ষার উপাদানের মধ্যে আরও একটা ইম্পর্টেন্ট জিনিস হলো শিক্ষার্থী। এবং লাস্ট, এই প্রত্যেকটা বিষয় কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে। লাস্ট যেটা দরকার সেটা হলো এই যে 4টা উপাদানের মাধ্যমে যে সংযোগ স্থাপন হয়ে যে পুষ্টি শিক্ষার যে প্রণালীটা তৈরি হলো, সেই প্রণালীটার একটা ফিডব্যাক, যে ফিডব্যাকের মাধ্যমে বোঝা যাবে যে শিক্ষা প্রণালীর কোনো ত্রুটি রয়েছে নাকি, সেই সম্পর্কে মূল্যায়ন করা যাবে। তো এটা হচ্ছে কি এইগুলো সমস্ত পুষ্টি শিক্ষার উপাদান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে আমি জাস্ট পয়েন্টগুলো লিখেছিলাম, ডিসকাস করে দিলাম। এরপরে রয়েছে দেখো অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে এমন দুটি সংস্থার নাম। অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে এরকম বিভিন্ন সংস্থা রয়েছে, তার মধ্যে দেখো এখানে আমি যেগুলো দিয়েছি, বালুবাড়ি পুষ্টি প্রকল্প, ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম প্রজেক্ট, WFPP যেটাকে বলা হয়, এছাড়াও রয়েছে কেয়ার অ্যাসিস্টেড নিউট্রিশন প্রোগ্রাম রয়েছে, ইউনিসেফ অ্যাসিস্ট্যান্ট ফর ওমেন অ্যান্ড চিলড্রেন রয়েছে। মানে এইগুলো সমস্ত যেগুলো সংস্থা, যেমন WFP একটা সংস্থা, ইউনিসেফ একটা সংস্থা, কেয়ার একটা সংস্থা, তো এইগুলো সবই কিন্তু অপুষ্টি প্রতিরোধে সাহায্য করে। এরপর রয়েছে দেখো পুষ্টি শিক্ষা সহায়ক অডিও ভিজুয়াল এইডস। অডিও ভিজুয়াল এইডস মানে শ্রবণ দর্শন সহায়ক যে উপকরণগুলো, মানে দেখতে শুনতে দুটোই পাবে যে সমস্ত উপাদানগুলোর শিক্ষার উপকরণের মাধ্যমে, সেগুলোকে অডিও ভিজুয়াল এইডস বলা হয়। তো অডিও ভিজুয়াল এইডসের মধ্যে কি আসে দেখো, টিভি বা হচ্ছে গিয়ে পথনাটিকা আসে, আবৃত্তি আসে, অভিনয় আসে, এরকম বিভিন্ন ধরনের কোনো চলচ্চিত্র রয়েছে যেগুলো, এছাড়া বিভিন্ন ধরনের পুতুল যে নাটকগুলো হয় পুতুল ডান্সের মাধ্যমে, তো এইগুলো সবই কিন্তু অডিও ভিজুয়াল মেথডসের মাধ্যমে হয়ে থাকে। এরপরে রয়েছে দেখো ক্লাস্টার পদ্ধতিতে পুষ্টি শিক্ষার মাধ্যমগুলো লেখো। দেখো পুষ্টি শিক্ষার মাধ্যমগুলো যদি বলা হয়, সেখানে আমরা দেখতে পাবো অনেকগুলো মাধ্যমে পুষ্টি শিক্ষা দেওয়া যায়। তার মধ্যে 3টা প্রধান, একটা ব্যক্তিগতভাবে মানে ইন্ডিভিজুয়ালি কোনো ব্যক্তিকে শ্রেণীকক্ষের মধ্যে ব্ল্যাকবোর্ড, পোস্টার, মডেল, চার্ট এই সমস্ত দেখিয়ে পুষ্টি শিক্ষা বিষয়ে মানে ইন্ডিভিজুয়ালভাবে কাউকে শিক্ষা দেওয়া, সেটা হচ্ছে ব্যক্তিগত। দলগতভাবে কোনো কিছুর আয়োজন করে পুষ্টি শিক্ষা দেওয়া। আর গণমাধ্যম মানে ফিল্ম, স্লাইড, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, পোস্টার, এই সমস্ত। আর এখানে যেটা চেয়েছে সেটা হচ্ছে ক্লাস্টার পদ্ধতি। ক্লাস্টার পদ্ধতি মানে দলগত পদ্ধতিতে পুষ্টি শিক্ষার মাধ্যমগুলো। দলগত পদ্ধতির মধ্যে কি আসে, যেগুলো আলোচনা পদ্ধতি আছে, সবাই মিলে বসে গ্রুপে আলোচনা বা প্যানেলে আলোচনা, কোনো ওয়ার্কশপ গড়ে তোলা, সম্মেলন সভা, তারপরে নাটক করো একটা নাটকের মাধ্যমে, এছাড়াও প্রদর্শনের মাধ্যমে হতে পারে, বা ভ্রমণ, এইগুলোর মাধ্যমে পুষ্টি শিক্ষা হতে পারে। তো এইগুলো হচ্ছে পুষ্টি শিক্ষার ক্লাস্টার পদ্ধতি, যেখানে দলগতভাবে সবাই মিলে পুষ্টি শিক্ষা দেওয়ার যে আয়োজনটা করা হয়। তো এরপরে রয়েছে দেখো খাদ্য সংক্রান্ত 4টি ভ্রান্ত ধারণা। দেখো আমরা খাদ্য সম্পর্কে অনেক কিছু ধারণা পেয়ে থাকি, তার সেই সমস্ত ধারণাই কিন্তু ঠিক নয়। তো তার মধ্যে কিছু ধারণা রয়েছে যেগুলো কুসংস্কার বা খাদ্য সম্পর্কিত ভুল প্রচলিত ধারণা রয়েছে। তো সেই ধারণাগুলো সম্পর্কে এখানে বলতে বলেছে। তো যেমন দেখো বিট খেলে রক্ত হয়, এটা কিন্তু ভুল ধারণা। শাগও একটি পুষ্টিকর খাদ্যদ্রব্য, লবণ ছাড়া শশা খাওয়া উচিত নয়, রাতে দই খেলে ঠান্ডা লেগে যায়। এছাড়া বলে রসুন উচ্চ রক্তচাপ বাড়ায়। এছাড়া বলা হয় যে থোড় মোচা লৌহ সমৃদ্ধ খাদ্য। এইগুলো কিন্তু সমস্ত খাদ্য সম্পর্কিত ভ্রান্ত বা ভুল ধারণা। নেক্সট রয়েছে দেখো পুষ্টি শিক্ষায় বিভিন্ন মহিলা সংগঠনের ভূমিকা লেখো। দেখো পুষ্টি শিক্ষার জন্য কাজ করে এরকম বিভিন্ন সংস্থা রয়েছে, যেমন কেন্দ্রীয় সংস্থা রয়েছে, রাজ্য সরকারের অন্তর্গত বিভিন্ন সংস্থা রয়েছে, তারপরে বিভিন্ন মহিলা সংগঠন রয়েছে, বিভিন্ন NGO কাজ করে এরকম রয়েছে। তো এরকম বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলো কিন্তু পুষ্টি শিক্ষার বিষয়ে, বা বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয় রয়েছে, মহিলা শিশু কল্যাণ কেন্দ্র রয়েছে, এরকম বিভিন্ন মাধ্যম রয়েছে যেগুলো পুষ্টি শিক্ষা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো এরকমই যে মহিলা সংগঠনগুলো, যে ওমেন্স অর্গানাইজেশনগুলো, তাদের কী কী ভূমিকা, ওমেন্স অর্গানাইজেশন কী কী ভূমিকা পালন করে দেখো, তারা মূলত মহিলাদের এবং তাদের সন্তানদের কল্যাণ বিষয়ে বিভিন্ন পরামর্শ দান করে, অপুষ্টিজনিত বিভিন্ন সমস্যা সম্পর্কে আলোচনার মাধ্যমে মায়েদেরকে সচেতন করে এবং তাদেরকে পুষ্টি শিক্ষা দেয়। এছাড়া কি হয়, মাঝে মধ্যে
বিভিন্ন চিকিৎসকদের হচ্ছে পুষ্টি বিকাশ প্রকল্প পরামর্শ বা বক্তৃতা দানের উদ্দেশ্যে আহ্বান জানানো হয়, সেই মাধ্যমেও কিন্তু মহিলাদেরকে সচেতন করা হয়ে থাকে। তো এইগুলোই কিন্তু বিভিন্ন মহিলা সংগঠনের ভূমিকা। এটা আমি দুটো পয়েন্ট লিখেছি, তোমরা আরও পয়েন্ট বই দেখে অ্যাড করে নিতে পারো। তো আশা করি তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে 5 নম্বরের প্রশ্নগুলো চলো দেখে নেওয়া যাক। 5 নম্বরের প্রশ্ন খুবই কম রেখেছি। দেখো, প্রথম প্রশ্ন যে ধরনের প্রশ্নগুলো আসে সেগুলোই দেওয়া রয়েছে। পুষ্টি শিক্ষা কাকে বলা হয়? পুষ্টি শিক্ষা 4টা মূলনীতি, পুষ্টি শিক্ষার প্রয়োজনীয়তাগুলি লেখো। এরপরে দেওয়া রয়েছে পুষ্টি শিক্ষার বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে বর্ণনা করো। তো পুষ্টি শিক্ষার যে উপাদানগুলো আমরা যেটা উপরে পড়েছিলাম, আমি তোমাদের সাথে অল্প অল্প করে ডিসকাস করে দিয়েছি। তো পুষ্টি শিক্ষার যে উপাদানগুলো যেমন প্রশিক্ষক, পুষ্টি বিষয়ক তথ্য, তথ্য প্রদানের মাধ্যম, শিক্ষার্থী ফিডব্যাক, তো এগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ছোট ছোট করে ডিসকাস করে দিয়েছি। এখানে যেহেতু 5 নম্বরের প্রশ্ন, এগুলোই কিন্তু তোমাদেরকে ওই যে 5টা পুষ্টির উপাদান সেগুলো সম্পর্কে কিন্তু একটু ডিসকাস করে লিখতে হবে। এরপরে রয়েছে দেখো, পুষ্টি সহায়ক উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। তো পুষ্টি সহায়ক উপাদানগুলো সম্পর্কে এখানে আলোচনা করতে বলা হয়েছে। তো পুষ্টি সহায়ক উপাদানগুলো এখানে হতে পারে বিভিন্ন ধরনের যে এইডসগুলো, টিচিং এইডস, যেমন ধরো একটু আগেই বললাম শ্রবণ দর্শন, অডিও ভিজুয়াল এইডস, বা শুধু অডিও এইডস বা শুধু ভিজুয়াল এইডস, এদের যে এই এইডসগুলোর উদাহরণ এবং তাদের সুবিধা কী অসুবিধা কী, এইগুলোই এখানে তোমাদেরকে কিন্তু হচ্ছে গিয়ে ডিসকাস করতে হবে। যেমন ধরো এখানে আমি যদি বলি শুধুমাত্র ভিজুয়াল এইডসের মধ্যে চার্ট, পোস্টার, স্লাইড শো এগুলো আসতে পারে। তো এইগুলোর মাধ্যমে কি হয়, এগুলো আকর্ষণীয় হয়, কম খরচে শিক্ষাদান করা যায়। আবার কি হয়, আকর্ষণীয় হলেও ছবি দেখে কিন্তু অনেক সময় ভুল বোঝার সম্ভাবনা বেশি থাকে। আবার যারা পড়তে জানে না তারা কিন্তু এগুলো থেকে বুঝতে পারবে না। তো এইরকম প্রত্যেকটা যে পুষ্টি শিক্ষা যে উপাদানগুলো রয়েছে বা এইডস যেগুলোকে বলা হয় টিচিং এইডস, তো সেই টিচিং এইডসগুলো প্রত্যেকটার কিন্তু উদাহরণ, তাদের সুবিধা অসুবিধাগুলো এখানে তোমাদেরকে ডিসকাস করতে হবে। এরপরে রয়েছে পুষ্টি শিক্ষায় রন্ধন প্রদর্শনের ভূমিকা কী। আমরা জানি, আমরা যে স্কুলে পুষ্টি শিক্ষার ক্লাস করি সেখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল হয়, প্র্যাকটিক্যালে আমাদেরকে বিভিন্ন রন্ধন প্রণালী দেখানো হয়। তো এখানে এই রন্ধন যে পুষ্টি শিক্ষার জন্য যে রন্ধন প্রদর্শনের ভূমিকাটা কি, এখানে কি ভূমিকা রয়েছে আমি ছোট ছোট করে তোমাদের সাথে ডিসকাস করে দিচ্ছি। খাদ্যের পুষ্টিমূল্যের অপচয় রোধ করা। বিভিন্ন খাদ্য যেমন ধরো চাল, ডাল আমরা প্রচুর পরিমাণে ধুয়ে থাকি, এগুলোকে ধুলে, বিশেষ করে চালকে প্রচুর পরিমাণে ধুয়ে দিলে তার মধ্যে থেকে ভিটামিনগুলো, যেগুলো জলে দ্রাব্য ভিটামিন থাকে, সেগুলো নষ্ট হয়ে যায়। আবার যে সমস্ত খাদ্য উপাদানের মধ্যে ভিটামিন সি থাকে সেগুলোকে বেশি পরিমাণে উত্তপ্ত করলে ভিটামিন সি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য কোন খাদ্য উপাদানে কতটা জল দেওয়া দরকার, কোন খাদ্য উপাদানকে কিভাবে রান্না করলে তার পুষ্টি উপাদান বজায় থাকে, এইগুলো আমরা রন্ধন প্রণালীর মাধ্যমে জানতে পারি। খাদ্য সুস্বাদুকরণ, খাদ্যকে রুচি আনার জন্য কিন্তু সুস্বাদু করা দরকার, না হলে কিন্তু মানুষ খাবার খেতে পছন্দ করবে না। তো একই খাদ্যকে কিভাবে বিভিন্নভাবে রান্না করলে তার পুষ্টিগুণও রক্ষা করা যায় এবং মানে সময়টাও কম লাগে, তার সাথে সাথে তার পুষ্টিগুণটাও মানে সুস্বাদুটাও হয়, তো সেইগুলো সম্পর্কেও আমরা জানতে পারি। খাদ্যের মূল্য বাড়ানো, খাদ্যে বৈচিত্র্য আনা। তো কি করা হয়, বিভিন্ন সময় আমরা একসাথে বিভিন্ন ধরনের উপাদান মিশিয়ে রান্না করি, তাতে কি হয়, খাদ্যের যে পুষ্টিগুণটা বেড়ে যায়, খাদ্যে বৈচিত্র্য আসে, খাদ্যগুণ সম্পর্কে ওয়াকিবহল। যখন আমরা রন্ধন প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জিনিস, পুষ্টি শিক্ষার জিনিসগুলো দেখাচ্ছি, তখন কিন্তু শিক্ষার্থীদের রন্ধন মানে খাদ্যগুণ সম্পর্কে তাদের ধারণা জন্মাচ্ছে। এবং রান্নার মাধ্যমে কিভাবে কম সময়ে রান্না করা যায়, কিভাবে জ্বালানি সাশ্রয় করা যায়, এগুলোও কিন্তু আমরা এই পুষ্টি শিক্ষা মানে রন্ধন প্রদর্শনের মাধ্যমে জানতে পারি। এরপরে রয়েছে দেখো, জনগণের পুষ্টির মান উন্নয়নে পুষ্টি শিক্ষার গুরুত্ব আলোচনা করো। তো এটাও কিন্তু তোমাদের বইতে রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নেবে। তো জনগণের পুষ্টির মান উন্নয়নে পুষ্টি শিক্ষার কী কী গুরুত্ব রয়েছে। তো যেমন আমাদের ভারতে যে উন্নয়নশীল দেশ, সেখানে পুষ্টির সমস্যা অনেক বেশি, যে কারণে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি উৎপাদন বৃদ্ধি করার প্রয়োজন। জনবিস্ফোরণ এমন জায়গায় পৌঁছেছে যে সেটা কিন্তু এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, যে কারণে অফিস আদালত, কলকারখানা প্রভৃতির আরও বেশি চাহিদা বেড়েছে, কৃষি জমির পরিমাণ কমে গেছে,
তো সে কারণে মানুষের কিন্তু খাদ্যের অভাব দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন ধর্মীয় কুসংস্কার, খাদ্য সম্পর্কে কুসংস্কার, ভ্রান্ত ধারণা এগুলোও কিন্তু পুষ্টি শিক্ষার অভাবে অনেক বেশি প্রকট হয়ে উঠছে। তো এইগুলো কিন্তু সম্পর্কে মানে পুষ্টি শিক্ষা থাকলে তখন জনগণের এগুলো সম্পর্কে ধারণা থাকে। তো সেই কারণে জনগণের পুষ্টি শিক্ষা কিন্তু জনগণের মান উন্নয়নের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এইগুলো কিন্তু তোমরা বই থেকে মোটামুটি পয়েন্ট করে করে এখানে 5 নম্বরের প্রশ্নের জন্য 10টা পয়েন্ট তোমরা রেডি করে নিতে পারো, বা 7-8টা পয়েন্ট দিলেও হবে। তো এইগুলোই ছিল। এর মধ্যে যেগুলো সবথেকে 5 নম্বরের গুরুত্বপূর্ণ বেশি আসে, প্রথম প্রশ্নটা, দ্বিতীয় প্রশ্নটা, মোটামুটি প্রথম 4টা প্রশ্ন কিন্তু বেশি আসে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর আগের ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়াও তোমাদের জন্য আলাদা করে প্লেলিস্ট করা রয়েছে। প্লেলিস্ট থেকে তোমরা চেক করলে তোমরা যে মানে তোমাদের পর্ষদের যে নমুনা প্রশ্নপত্রের উত্তর মানে সমাধান সহ আমি ভিডিওগুলো করে দিয়েছি, সেগুলোও দেখতে পাবে। আর বংবালানের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে তোমরা এই সমস্ত পিডিএফগুলো কিন্তু বিনামূল্যে পেয়ে যাবে। তো আজকে এখানে ভিডিও শেষ করছি, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সামনেই তোমাদের পরীক্ষা, খুব ভালোভাবে প্রস্তুতি নাও। আজকে টাটা।